সো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অরিজিনাল একটা ফটো। সো আমার অরিজিনাল ফটোর শার্টটা আমি কিভাবে এআই দিয়ে চেঞ্জ করে ফেলি দেখতে পাচ্ছেন। শর্টকাটের মাধ্যমে কিন্তু আমার শার্টটা কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইন আমি করে ফেলতে পারতেছি। এখানে কিন্তু জাস্ট গাইস আপনারা লিখে দিবেন, সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপনার সেভ হয়ে চলে আসবে। কোনোভাবে বোঝা যাবে না এটা কিন্তু আপনার এডিট করা ফটো বা এডিট করা ড্রেস। এভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। যে কোনো ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন সেমভাবে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি সেমভাবে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। গাইজ আমি আপনাদেরকে আরও কিছু ফিকচার দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন। সো এক কথায় বলতে গেলে আজকের ভিডিওটা দেখে আপনারা অত্যন্ত উপকৃত হতে পারবেন এবং কি দারুণ একটা কাজ কিন্তু আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। সো তার সাথে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড বলেন, হেয়ার স্টাইল বলেন, আপনার যে কোনো আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনাদের ফটোগুলোকে এডিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আমার ড্রেস আপগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। দেন এখানে শুধু লিখে দিব ড্রেস চেঞ্জ, সাথে সাথে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রেস চেঞ্জ লিখে দিচ্ছি, ড্রেস চেঞ্জ। হ্যাঁ গাইজ আমি এখানে ড্রেস চেঞ্জ লিখে এখানে দেখতে পাচ্ছেন জেনারেটরে ক্লিক করে দিলাম। সো সাথে সাথে কিন্তু আমার এখানে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন নিচে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে চলে আসতেছে। সো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অসংখ্য ড্রেস কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, সাথে ব্যাকগ্রাউন্ড হেয়ার স্টাইল তো আছেই। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। সো ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলবো বা কী বিষয় আপনাদেরকে দেখাবো। সো হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা কীভাবে এআর মাধ্যমে শর্টকাটে আপনাদের যে কোনো ফটোকে এডিট করতে পারেন। কথা বলতে গেলে আপনাদের হেয়ার স্টাইল সহ, ব্যাকগ্রাউন্ড সহ, আপনাদের ড্রেস সহ আপনারা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। সো তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। একবার দেখলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। খুবই শর্টকাট একটি কাজ এবং কি আমি ভিডিও শর্টকাটে দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। সো ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার ছোট্ট একটি কথা প্রতিদিনই যা বলি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এমনকি ভিডিওটি দেখার পর যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিবেন, এমনকি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সো তার জন্য আপনাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিবেন। সেখান থেকে আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিবেন। সো ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার পেয়ে যাবেন। দেন আপনারা সার্চ বারে সার্চ দিয়ে দিবেন অ্যাডোবি। গাইজ আমি যেভাবে সার্চ দিতেছি সেমভাবে সার্চ দিয়ে দিবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আপনার এখানে জাস্ট সার্চ দিয়ে গাইজ আপনারা ভিডিওটিকে ফুল স্ক্রিন করে দেখতে পারেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ফুল স্ক্রিন করে দেখলেই তাড়াতাড়ি আপনারা শর্টকাটে বুঝতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ দেওয়ার পর এই সাইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেন দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু আপনাদের কাছে ফার্স্টে চলে আসবে, অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভ। তো এখানে আপনারা এই সাইটে একটা ক্লিক করে দিবেন। এই সাইডে ক্লিক করার পর কাছে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কী কী এডিট করতে পারবেন, কী কী কাজ করতে পারবেন সব কিছু কিন্তু এখানে দেখাইতেছে আপনাকে, দেখতে পাচ্ছেন। সেখানে আপনাদেরকে ফার্স্টে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইনিং আছে, দেন সাইনিংয়ে একটা ক্লিক করবেন। সো সাইনিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিয়ে নিচে এরকম তিনটা অপশন চলে আসবে, গুগল, ফেসবুক অ্যান্ড অ্যাপেল। সেখানে আপনারা ফার্স্টে গুগলে একটা ক্লিক করে দিবেন, এটা হচ্ছে শর্টকাট। দেন গুগলে ক্লিক করবেন। সো গুগলে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে। সেখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নেবেন, সাইন ইন করে নেবেন। সেখানে আমি আমার একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করবেন, অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে। সেখানে কিছুক্ষণ লোডিং নিবে, দেন এখানে একটু ওয়েট করবেন। সো সাইন ইন হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এরকম একটা লোগো চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা লোগো চলে আসবে। দেন এখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর ফার্স্টে পিকচারটা আসবে, দেন পিকচারের নিচে দেখতে পাচ্ছেন এই পিকচারটা থাকবে, জেনারেটিভ ফিল্ড। তো এখান থেকে এই পিকচারের নিচে যে অপশানটা আছে ক্রিয়েটিভ উইথ ফায়ারফ্লাই, তো এইখানে এই অপশানটা একটা ক্লিক করবেন। গাইজ উপরের অপশানগুলোতে ক্লিক করলে কিন্তু হবে না, এই অপশানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে যদি কিছু অ্যালাউ চাই দেন অ্যালাউ দিয়ে দেবেন, পারমিশন দিয়ে দেবেন। এখানে এগ্রিতে ক্লিক করবেন।
সো এগ্রিতে একটা ক্লিক করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন, যতবার পারমিশন চাইবে দিয়ে দিবেন। দেন এখানে ডোনে ক্লিক করবেন, ডোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে কিন্তু একটা অপশন আছে। সো আপলোড ইমেজ একটা ক্লিক করবেন, দেন এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন। সো আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যে পিকটা এডিট করবেন সেই পিকটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে আমার একটা পিক সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমি আমার এই পিকটা দিয়ে আপনাদেরকে ড্রেস চেঞ্জ করে বা আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আপনাদের যদি আরও ভালো পিক হয় তাহলে আরও ভালো করে কিন্তু এডিট হবে। এখানে যে শার্টটা দেখতে পাচ্ছেন, এই শার্টটা দেখতে পাচ্ছেন ড্রেসটা, এই ড্রেসটাও কিন্তু আমি এডিট করে এটার মাধ্যমে কিন্তু বসাইছি। আমার এখানে অন্যরকম একটা ড্রেস ছিল, দেন তারা কিন্তু এটা দিয়ে দিছে। সো আমি এটাকেই আবার এডিট করে দেখিয়ে দিব আপনাদেরকে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাডোবি কিন্তু একটা লোগো কিন্তু রয়ে গেছে। সো এবার আমি আপনাদেরকে এটার মাধ্যমে কিন্তু এডিট করে দেখাবো। সো এবার কথা হচ্ছে এডিটটা করবেন কীভাবে। হ্যাঁ গাইজ, আপনারা একটা ফটো সিলেক্ট করার পর ফটোটা কিন্তু সেম এরকম হয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম হয়ে চলে আসবে। সো আপনারা এখান থেকে আপনারা যদি আপনাদের ড্রেস চেঞ্জ করতে চান তাহলে এইভাবে আপনাদের ড্রেসের উপর খালি আঙ্গুলে জাস্ট কয়েকটা টান দিবেন, এভাবে টান দিবেন। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্ভার চলে আসবে, সেখানে সার্চ দিয়ে দিবেন আপনারা ড্রেস চেঞ্জ। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এভাবে ব্যাকগ্রাউন্ডের উপর টান দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর টান। আর যদি হেয়ার স্টাইল চেঞ্জ করতে চান তাহলে হেয়ারের উপর টান দিতে হবে। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের এটা চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে ফার্স্টে আমার ড্রেসটা চেঞ্জ করব। সো এখান থেকে আমি ড্রেস চেঞ্জ লিখে দিচ্ছি। সো আমি এখানে ড্রেস চেঞ্জ লিখে জাস্ট এখানে আপনাদের ইচ্ছে মতো লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট, দেন জেনারেটে একটা ক্লিক করে দিবেন। সো জেনারেটে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু আপনাদের সামনে অসংখ্য ফটো এডিট হয়ে চলে আসবে। আমি অসংখ্য ড্রেস চেঞ্জ হয়ে কিন্তু এখানে ফটো চলে আসবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ডাউনলোড করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কেমন ড্রেস তারা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে এখানে বুঝিয়ে লিখতে হবে মেন ড্রেস বা ওমেন ড্রেস, এরকম করে লিখে দিতে হবে। সো আমি এখানে শুধু ড্রেস চেঞ্জ লিখছিলাম যার কারণে এরকম চলে আসছে। দেন আমি এখানে মেন ড্রেস লিখে দিচ্ছি, মেন ড্রেস লিখে জেনারেটে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কেমন ড্রেস ছিল, তারা এখন কি করছে এটাকে কেমন একটা ড্রেস দিয়ে দিছে। সো এটাকে আপনাকে যত করে আপনি বুঝিয়ে লিখতে পারবেন তত দারুণ দারুণ ড্রেসে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু কেউ বুঝবে না এটা যে আপনারা আপনার এডিট করা বা কিছু। সো বিষয়টা কিন্তু আমার কাছে অত্যন্ত দারুণ লাগছে। দেন এভাবে কিন্তু আপনারা আরও ফটো যদি চান তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোর আছে, দেন মোরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ইন্টারনেট কানেকশন যদি ভালো হয় তাহলে অনেক দ্রুত কিন্তু চলে আসবে। সো এভাবে কিন্তু আপনারা অসংখ্য ফটো এডিট করে নিতে পারবেন এখান থেকে খুবই শর্টকাটে। সো সেমভাবে যদি আপনারা হেয়ার স্টাইল চেঞ্জ করতে চান তাহলে হেয়ার উপরে এভাবে দাগ দিয়ে আপনারা যদি এখানে হেয়ার স্টাইল তাহলে কিন্তু আপনাদের চুলের কালার চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনার এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে কী করবেন। তারপরে যদি না বুঝে থাকেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে নক করবেন, সমস্যা নাই। তো এবার কথা হচ্ছে আপনারা ফটোগুলো সেভ করবেন কীভাবে। সেভ করার জন্য এখানে আপনারা 3 ডট পেয়ে যাবেন। সো 3 ডটে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করার পর নিচে 3টা অপশন চলে আসবে। দেন এখানে ডাউনলোড নামে কিন্তু একটা অপশান থাকবে। সো ডাউনলোড একটা ক্লিক করে দিবেন। সো ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, একটু লোডিং নেবে। সো ডাউনলোডে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। দেন এখান থেকে খালি করে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে। তো সবসময় কিন্তু নেবে না, দেন আপনার ফটো কিন্তু সেভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, এখনই কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে। সেখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান চলে আসছে, দেন এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করবেন। সো উপরে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে কী করবেন। দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।